এ বাচ্চারা একটু থামো, অনেক স্ক্রলিং করছো, একটু থামো। তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো তোমার জন্য খুবই উপকারী একটা ভিডিও হতে চলেছে। বোর্ডের দিক তাকাও, মনোযোগ দিয়ে বোর্ডের দিক তাকাও। এখানে দেখো একটা ওয়ার্ড লিখছি আমি, WRIT। এটার উচ্চারণ তোমরা হয়তো জানো, রাইট। কিন্তু কেন রাইট? তুমি দেখছো না আগে কি রয়েছে, ডাব্লু রয়েছে। তুমি কি জানো এটার কেন ওয়ারিট না বলে রাইট লেগেছে? আচ্ছা, আমি যদি উচ্চারণ করি তাহলে এর উচ্চারণ কি হচ্ছে, ওয়ারিট হচ্ছে না? কিন্তু তুমি বলো রাইট, কেন? তুমি কি জানো এর নিয়ম? ওই তো এখন তুমি ভাবছো ওই স্যার বলছে, ওই অমুক বলছে, তমুক বলছে যে এটা রাইট হবে। কিন্তু তুমি কি বুঝে কখনো এটা উচ্চারণ করছো যে এটা কেনই আমি রাইট বলছি? আজকে আমরা খুব সহজে এটা আমরা বুঝবো কেন এটা ডাব্লু আগে থাকা সত্ত্বেও আমরা এটাকে রাইট বলি। শুধু আমরা এটা শিখবো না, আমরা আরো অনেক ভিন্ন কিছু ওয়ার্ড শিখবো যা আমরা ভুল উচ্চারণ করে থাকি এবং আমরা জানি না কেন এই ওয়ার্ডগুলো এই উচ্চারণ হয়ে থাকে। ওকে, লুক এট দ্য বোর্ড। এক নম্বরে দেখো দিছি, ডাব্লু এর পরে আর হলে কি হলে, ডাব্লু এর পরে আর হলে আর উচ্চারিত হবে, কিন্তু ডাব্লু উচ্চারিত হবে না। বুঝছো বাচ্চারা? যদি ডাব্লুর পরে কি থাকে, আর থাকে, তাহলে ডাব্লু উচ্চারণ হয় না, রাইট। এখন তোমরা বলতে পারো ভাই লজিক কি? ব্রিটিশরা এভাবে উচ্চারণ করে থাকে। এখন তোমরা বলবা ব্রিটিশরা বলে ব্রিটিশরা বলে বলে আমরাও কি বলবো? আরে ভাই, এই ভাষাটা কাদের? ব্রিটিশদের না? তাহলে ব্রিটিশরা যেভাবে বলবে আমাদের সেভাবেই তো বলতে হবে। কিন্তু আমেরিকার পার্সনরা ওরা সব ক্ষেত্রে আর ব্যবহার করে। তো শুধু আমরা এই ওয়ার্ডটাই শিখবো না। দেখছো তুমি বোর্ডে কত ওয়ার্ড রয়েছে, এর মধ্যে কিছু কিছু ওয়ার্ড তুমি ভুল উচ্চারণ করো, এবং কেন যে এটা আমরা ভুল উচ্চারণ করছি, বা হয়তো তুমি সঠিক উচ্চারণ করছো, কিন্তু কেন যে তুমি এই ওয়ার্ডটা এই উচ্চারণ করছো তুমি তা জানো না। আজকের ভিডিওর মাধ্যমে আমরা ভিন্ন যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডের রুলস সহকারে তোমরা শিখবা, এবং কেন এগুলো উচ্চারণ হচ্ছে তা এই ভিডিওর মাধ্যমে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এক নম্বর বুঝতে পারছো যে ডাব্লুর পরে যদি আর থাকে তখন ডাব্লুটা কি হয়ে যায়, সাইলেন্ট হয়ে যায়, ডাব্লু আর উচ্চারিত হয় না। তারপরে দেখো বলছে 2 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ, আমরা আর এর ব্যবহার শিখবো। লেটার আর, শব্দের শুরুতে আর হলে অবশ্যই আর এর রর মতন উচ্চারণ হবে। কিসের মতন? রর মতন। আমরা অনেক সময় এটাকে বলি রুন, এটা কি আসলে রুন? এটা রান হবে। এটা কি হবে? রান হবে। কারণ শব্দের শুরুতে আর হলে অবশ্যই আ রর মতন হবে। আর কিসের মতন হবে? রর মতন হবে, আর মতন হবে না। বুঝতে পারছো? এই জন্য এটা কি বলতো, রুন, এটা রেড, রুন রেড। আই মিস্টেকলি সে, দেখছো এভাবে আমরা ভুল করি, এভাবে আমরা কি করি, আমরা রুন বলি, কিন্তু এটা রুন না, এটা কি হবে বলতো, রান হবে। কি হবে? রান হবে, এটা রেড হবে। তারপর দেখো 3 নম্বরটা, পাশাপাশি দুটি আর হলে একটি আর উচ্চারিত হবে। আচ্ছা, তোমাদের মনে কখনো প্রশ্ন জাগে নাই যে এই যে সরি, এই যে দুইটা আর কি করতে যাচ্ছে ভাই? আমি যখন when I was a class 9, 10 or 8, that time I confused because সরি বানান SORY দিলে তো সরি হয়ে যায়, কেন দুইটা আর দিয়েছে? তোমাদের মনে প্রশ্ন জাগে না এটা? দেখো, পাশাপাশি দুইটি আর হলে একটি আর উচ্চারিত হবে। কয়টি আর উচ্চারিত হবে? একটি আর উচ্চারিত হবে, আর একটা আর সাইলেন্ট হয়ে যাবে, কারণ ব্রিটিশরা এভাবে ব্যবহার করে। তাহলে সরি, দেখো সরি একটা আর উচ্চারিত হচ্ছে, আর একটা আর উচ্চারিত হচ্ছে না। তারপর দেখো বলছে খ্যারোট। আচ্ছা, অনেকে এটা ক্যারট বলে, কিন্তু রাইট প্রনাউন্সিয়েশন খ্যারোট, কারণ সি, আমি এর আগের ভিডিওতে আমি বলছি যে সি কিসের মতন উচ্চারণ হয়, খর মতন। আমার ইউটিউব চ্যানেলে তোমরা ঢুকে দেখবা, এটা রাইট প্রনাউন্সিয়েশনের একটা ক্লাস আছে, যেখানে কে, সি, তারপরে ফি, ঠির এর রাইট প্রনাউন্সিয়েশনের একটা ক্লাস আছে। ওইটা তোমরা দেখলে তোমাদের পুরো সেন্টেন্স গুলার ভাষাটাই পরিবর্তন হয়ে যাবে। তোমরা অনেক ওয়ার্ড রাইট প্রনাউন্সিয়েশন বলতে পারবা। কিছু কিছু লেটার আমরা আসলে রাইট প্রনাউন্সিয়েশনে ব্যবহার করি না। আচ্ছা, ভিডিও আসো। 4 নম্বরে দেখো বলছে আর এর পরে এইস হলে কি হলে, এইস হলে আর উচ্চারিত হবে না। তোমাদের মাথায় প্রশ্ন আসে নাই কোনোদিন? আচ্ছা, এটা রাইম, এটা কি রাইম, রাইনো, রাইম, ব্রাইনো। আচ্ছা, এখানে কোনো এইস এর উচ্চারিত হচ্ছে না, আমরা এভাবে উচ্চারণ করি। অনেকে রাইমি বলে, রাহিমি এরকম বলে।
অনেক বলে রাহিউন, রাহিনো, জানি না কি বলে, উচ্চারণ হচ্ছে না, কিন্তু আমরা বলি রাইনো। আচ্ছা, অনেক সময় তোমাদের প্রশ্ন আসে না যে এই এইচটা কেন উচ্চারিত হয় না? এই কারণে উচ্চারিত হয় না, আর এর পরে যদি এইচ হলে আর উচ্চারিত হবে না। আর এরপর যদি এইচ আসে তাহলে কি হবে? আর উচ্চারিত হবে না। ক্লিয়ার বাচ্চারা? মনোযোগ আছে তো তোমাদের? এবার দেখো 5 নম্বরে আমরা আর এর আরো একটা ব্যবহার শিখবো। আর এর পরে ভাওয়েল থাকলে, কি থাকলে? ভাওয়েল থাকলে কিন্তু আবার আর উচ্চারিত হবে। ভাওয়েল থাকলে কি হবে? আর উচ্চারিত হবে। ভাওয়েল কি? আমরা সবাই জানি এ, ই, আই, ও, ইউ। আমরা সবাই জানি না যে অ্যালফাবেট কয়টা? 26টা, তার মধ্যে 5টা হলো ভাওয়েল। এই ভাওয়েলের পর যদি আর থাকে তাহলে আর উচ্চারিত হবে। এক্সাম্পলে আসো, দেখো এই যে ফ্রাইডে, এই যে আর এর পর কি রয়েছে? আই রয়েছে, তাহলে আই কি? এই ভাওয়েলের 5টা সাউন্ডের মধ্যে একটা সাউন্ড, তাহলে আমরা ফ্রাইডে। যদি এখানে ভাওয়েল না থাকতো তাহলে এই আরটা সাইলেন্ট থাকতো। আন্ডারস্ট্যান্ড? তারপরে প্রে, প্রে মানে প্রার্থনা করা। এবার 6 নম্বর, আসলে আর এর ব্যবহারটা বেশি, আর এবং আমরা এই আর এর ওয়ার্ডগুলো বেশি সঠিক, এই আর এর ওয়ার্ডটা আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। এবার দেখো আর এর পরে সেমি ভয়েল। ভাওয়েল আমরা জানি 5টা, আবার সেমি ভয়েল আছে 2টা, একটা কি বলতো? ডাব্লিউ আর একটা ওয়াই। এইটার ক্ষেত্রেও আর উচ্চারিত হবে। ক্রাই, ক্রাই মানে কান্না, ড্রাই মানে শুকনো, ড্রাই। তারপর দেখো 7 নম্বর, আর এর পরে পিওর কনসোনেন্ট থাকলে, কি থাকলে? পিওর কনসোনেন্ট থাকলে আর উচ্চারিত হয়। দুঃখিত, আর উচ্চারিত হয় না। যদি আর এর পরে পিওর কনসোনেন্ট হয় তাহলে আর উচ্চারিত হবে না। তাহলে কি শিখালাম বাচ্চারা? যদি আর এর পরে সেমি ভয়েল থাকে, সেমি ভয়েল বা ভাওয়েল থাকে, তাহলে কি শিখালাম? যে আর এর পর যদি সেমি ভাওয়েল বা ভাওয়েল থাকে তাহলে আর উচ্চারিত হবে। আর যদি আর এর পরে কনসোনেন্ট থাকে তাহলে আর উচ্চারিত হবে না। কনসোনেন্ট কোনগুলা? ওই সেমি ভয়েলের 5টা বাদ দিয়ে যেই লেটারগুলো আছে সেইগুলাই কি বলতো? কনসোনেন্ট। তারপর এবার দেখো বলছে, দেখো এক্সাম্পলে ফাট, তাহলে এই যে ফাট, তাহলে এখানে কি আর উচ্চারিত হচ্ছে? PAT, ফাট। এখন অনেকে হাসবে, ভাই ফাট বলছেন, এটা তো পাঠ হবে। আমরা রাইট পজিশন শিখছি যে পি উচ্চারণ কিসের মতন হবে? ফর মতন হবে। কিসের মতন? ফর মতন। তারপরে দেখো এই যে চ্যাট, আমরা এটাকে বলতে পারি চ্যাট, ঠিক আছে? এ দেখো এখানে CHAT, চ্যাট। আর এর কোনো উচ্চারণ হচ্ছে না এখানে, আর টোটালি সাইলেন্ট, কারণ এর পরে কি রয়েছে? কনসোনেন্ট রয়েছে। কি রয়েছে? টিটা একটা কনসোনেন্ট লেটার, এই জন্য আর উচ্চারিত হয় নাই। আন্ডারস্ট্যান্ড? এবার দেখো 8 নম্বরটা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা এই 8 নম্বর এই ওয়ার্ডগুলা প্রায় সময় ভুল বলি, প্রায় সময় ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা আমরা ভুল করি, ঠিক আছে? আমিও ভুল করতাম যখন আমার এই নিয়মটা জানা ছিল না। এবার দেখো এই যে 8 নম্বরে শব্দ শেষে যদি আর থাকে, ভালো করে বুঝবা, যদি আর থাকে তাহলে আর উচ্চারিত হবে না। কি উচ্চারিত হবে না? আর উচ্চারিত হবে না। আচ্ছা, এইটা আমরা মোর বলি, তাই না? মোর, একদম সঠিক। ভুল একদম, এটা আমরা বলবো মো। অনেকে আকাশ থেকে বললো, ভাই আমরা তো সারা জীবন এটা শিখছি মোর, আপনি বলছেন মো। কারণ এই দেখো শব্দ শেষে কি থাকে বলতো? আর ই থাকলে আর সাইলেন্ট, আর কি বলতো? সাইলেন্ট। তাহলে আর যদি সাইলেন্ট হয় তাহলে এম ও ই তো কি হয়? এম ও ই কি হয়? মো হয়। কি হয়? মো হয়। আন্ডারস্ট্যান্ড? তারপর দেখো আমরা বলি কেয়ার, এটা কি কেয়ার? টোটালি ভুল উচ্চারণ, এটা হবে খেয়া। এটা কি হবে? খেয়া। কারণ ভাইয়া কি রয়েছে এখানে? আর রয়েছে। কি রয়েছে? আর রয়েছে। দুঃখিত, আর এরপরে কি রয়েছে? আরো ই রয়েছে। কি রয়েছে? ই রয়েছে। মানে আর ই থাকলেই ওই আরটা উচ্চারণ হবে না। কি হবে না? আরটা উচ্চারণ হবে। তাহলে এটা কি হবে? তো খেয়া হবে। কি হবে? খেয়া হবে। তারপরে এটা আমরা বলি ফেয়ার। এটা কি ফেয়ার? এটা ফেয়ার। এটা কি? ফেয়ার। কারণ এখানে আর ই রয়েছে বলে এই আরটা সাইলেন্ট। প্রত্যেকটা নিচে এটাও দেখো আর ই রয়েছে বলে আরটা সাইলেন্ট, তাহলে এটা রিয়া হবে। কারণ লাস্টে আর ই রয়েছে, আর আর ই থাকা মানে আরটা সাইলেন্ট। ডু আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড? বাচ্চারা তোমরা কি বুঝতে পারছো ভাইয়া তোমাদের কি বোঝাতে চাইছে? আশা করি এরপর এই ভিডিও দেখার পরে তুমি আর এই ওয়ার্ডগুলা ভুল উচ্চারণ করবে না। আর এই ওয়ার্ডগুলা
কেন এখানে আর উচ্চারিত হয় নাই, কেন এখানে ডাব্লু উচ্চারিত হয় নাই, কেন এখানে আর উচ্চারিত হয় নাই, আশা করি তোমরা বুঝতে পারছো।